রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কখন কিয়ামত সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে তিনি চলে গেলেন নামাজে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, কে প্রশ্নকারী? প্রশ্নকারী কে? প্রশ্নকারী বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্ন করেছি কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কিয়ামত সম্পর্কে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো কিয়ামত সম্পর্কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো রাসূল, আমি তেমন নামাজ পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তবে একটি কাজ আমার আছে, একটি আমল আমার আছে, সেটা হলো আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ সাহাবী, তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। যেহেতু তুমি আমি রাসূলকে ভালোবাসো বলতেছো, তাহলে তুমি আমার সাথেই অবস্থান করবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্ণনাকারী সাহাবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ছিলেন আমার নবীজির খাদেম, খাদেমুর রাসূল। হযরত আনাস বলেন, আমি আমার জীবনে কোনদিন মুসলমানদেরকে আজকের ন্যায় খুশি হতে দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানরা আজকে এত খুশি হয়েছে, আমি রাসূলের খাদেম হযরত আনাস বলতেছি, 10 বছর আমার রাসূলের আমি খেদমত করেছি, আর এই 10 বছরের জিন্দেগি সহ কোনদিন আমি আমার হাবিবের উপস্থিতিতে সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এত বেশি খুশি কেন হলেন? কারণ খুশি হলেন এজন্যই তারা রাসূলকে ভালোবেসেছেন। আপনারা শুনেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তারা দুনিয়ায় জীবন উৎসর্গ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ইন্তেকালের পরেও আল্লাহর হাবিবের কদমের পাশে তিনি জায়গা চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সাথে তিনি জায়গা চেয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ইচ্ছা ছিল আল্লাহর হাবিবের পাশে একটি জায়গা ফাঁকা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফনের পর আরেকটি জায়গা ছিল, সেই জায়গায় তিনি শয়ন করবেন। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে তিনি তার ছেলের মাধ্যমে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য তিনি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি চাইলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুমতি দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরবর্তীতে যখন ইন্তেকাল হয়ে গেল, পরবর্তীতে ইন্তেকাল হওয়ার পরে যখন তাকে গোসল করে, তারপরে যখন তাকে কাফনের কাপড় পরিধান করে তার জানাজা করে দাফন সম্পন্ন করবেন, তার আগে আবার অনুমতি চেয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি শুইবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে দাফন সম্পন্ন করা হলো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা রাসূলের দরবারে থেকেছেন জীবিত অবস্থায়,
ইন্তেকালের পরে কবরের জিন্দেগিতেও তারা রাসূলের কাছে থাকতে চেয়েছেন। তারপরে ইন্তেকালের পর থেকেই কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে হযরত আনাস বলেছেন, আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাইছি, সম্ভবত আমার মনে পড়ে। ভাইরা আমার, বন্ধুরা নেমার, হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে পাবো? আমার রাসূল বলেছিলেন তিনটি জায়গার কথা। তুমি আমাকে পুলসিরাতে খোঁজ করবে, পুলসিরাতে না পাইলে তুমি আমাকে মিজানে খোঁজ করবে, মিজানে যদি না পাও হাউজে কাউসারের কাছে তুমি আমাকে পেয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা নেমার, এজন্যই সাহাবীরা এত বেশি খুশি হয়েছেন যে রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমানদের এত খুশি হতে দেখলাম, কোনোদিন এত বেশি খুশি হতে আর কোনোদিন দেখি নাই। কারণ কি? রাসূল বলেছেন, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু ওই সাহাবীকে বললেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো তুমি আমার সাথে থাকবে, এর মানে ওই সাহাবীর জন্য কথাটা নির্দিষ্ট নয়, এটা সবার জন্য উন্মুক্ত। এখনো যারা আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে তারাও ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সাথে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের সাথে থাকতে চাই কি চাই না? সকলেই বলেন, থাকতে চাই কি চাই না? এজন্যই আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের মহব্বত শিখায়, আল্লাহর হাবিবের আজমত শিখায়। তোমরা চেয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে পাও না, আল্লাহর ওলিদের দরবারে মানুষ পাগলের ন্যায় মানুষও যায়, মানুষ হাদিয়াও নিয়ে যায়। সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شربرنا، اللهم صل على وعلى آل سيدنا زبان كل محبت شد برون، اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے،
मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहब्बतेर साथे बोलুন ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह बोलুন हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি ভালোবেসে পছন্দ নিয়ে করে আল্লাহ তার রাজি ও খুশির জন্য তার পবিত্রতম ঘর মসজিদে পবিত্রতার সাথে আল্লাহর মহা হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষা দান করে দিয়েছেন সেজন্য আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার তাজ যিনি আমাদের নবী নবীদের নবী সমস্ত মখলুকাতের যিনি নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদানা হাবিবানা শফিআনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে নবী ও রাসূল হিসেবে আগমন করেছিলেন যার পর আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে সেজন্য আসুন সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় আমরা সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষিত করেন বলুন সুবহানাল্লাহ পবিত্র ইয়াউমুল জুমআর দিনে বেশি বেশি করে দুরূদ সালামের আমল করবেন কারণ হাদিস পাকের ভিতরে এসেছে যদি জুমার দিনে আল্লাহর কোনো বান্দা আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহর হাবিবের উম্মত ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহসমূহ মাফ করে দেন বলুন না সুবহানাল্লাহ এই জন্য দুরূদ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ
কারণ এই আমলটি স্বয়ং আল্লাহ পাক নিজে করেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমার আল্লাহ স্বয়ং নিজে আমার হাবিবের উপর পাঠ করেন সমস্ত ফেরেশতাদেরকে লয়ে, বলেন না সুবহানাল্লাহ। এবং ঈমানদার মুমিন আল্লাহওয়ালা আল্লাহর হাবিবের আশিক উম্মতদের প্রতি আল্লাহর নির্দেশ যে তোমরাও আমার হাবিবের উপর দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাম জানানোর মতো করে সালাম জানাও। এজন্য যারা ঈমানদার মুমিন আল্লাহওয়ালা হাক্কানি পীর মাশায়েখ আলেম উলামা ওলিয়া মুলিয়া যারা আছেন তারাও আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করেন, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। যদি মহান মালিক আমাকে দয়া করে কিছু বলার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরাই কি শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ দিবে। সৎ কাজে কি করবে? আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। তাইলে সৎ কাজে আদেশ দেওয়া হুকুম কার? আল্লাহর। আর অসৎ কাজে বাধা প্রদান করা হুকুম আল্লাহর। ঈমানের যে তিনটি স্তর আছে, এখানে যদি এক জায়গায় যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, সেইখানে যদি আপনার সামর্থ্য থাকে, কি থাকে? সামর্থ্য যদি থাকে, আপনি দুই হাত দিয়ে গিয়ে সেটা বাধা প্রদান করেন, বন্ধ করে দেন। আর যদি এই সামর্থ্য না থাকে, তাহলে জবান দিয়ে সেটাকে প্রতিহত বন্ধ করার জন্য বলবেন। যদি এটাও না থাকে, যালিকা দুআফুল ঈমান, তাহলে সবচেয়ে নিম্নমানের যে ঈমান, 3 নাম্বার পজিশন হচ্ছে আপনাকে সেটাকে মনে মনে ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে, এবং সেটা বন্ধের জন্য চিন্তা ফিকির করতে হবে। এটা হচ্ছে ঈমানের একেবারে থার্ড ক্লাস ঈমানদার। থার্ড ক্লাস ঈমানদারের কাজ। আর ফার্স্ট ক্লাসের কাজ কি? তোমার সামর্থ্য থাকলে 2 হাত দিয়ে বাধা প্রদান করবে। তাহলে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আমরা। বাংলাদেশ খুবই ক্লান্তিকাল একটি সময় অতিবাহিত করতেছে, যেখানে বিভিন্নভাবে দেশকে নিয়ে নানান ষড়যন্ত্র চলতেছে, দেশে বিদেশে। ঠিক না? কথা বলেন। দেশে বিদেশে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে কিনা বলেন? বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে, বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, অরাজকতা সৃষ্টি করা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায়। এজন্য বিভিন্নভাবেই দেশে বিদেশে
কাজ করে যাচ্ছে একটা মহল, বিশেষ করে বর্তমানে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে হিন্দু সংগঠন, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনকে তারা মাঠে নামিয়েছে। ঠিক কিনা বলেন? ইসকনকে মাঠে নামিয়েছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন বাংলাদেশের কিছু নামদারি আলেম ওলামা পীর মাশায়েখ তারা বলেছিলেন যে তোমরা যত খুশি মূর্তি বানাও, আমরা সেই মূর্তি পাহারা দিব। বলছিলেন কিনা? কথা বলেন। এ আলোচনা তো আমি করছিলাম, এ আলোচনা হয়েছিল না মসজিদে? তো সেই আলেম ওলামা কোথায়? আপনারা যারা মূর্তি পাহারা দিতে চেয়েছিলেন, আপনারা মূর্তি পাহারা দেন, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বেহায়া নির্লজ্জর মতো আপনারা মিষ্টি খান, আবার খুতবাও দেন, নাউজুবিল্লাহ, সেখানে নামাজও পড়েন। এইরকম ভণ্ড কিছু প্রতারক আলেমদের কারণেই বাংলাদেশে উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের এত বড় দুঃসাহস তারা দেখাইতে পারেছে যে তারা 14 কোটি মুসলমানকে তারা চ্যালেঞ্জ করে। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ তাকে তো হত্যাই করেছে, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যতই উদারতা দেখান, যতই শিথিলতা দেখান, কোনদিন কোন কাফের মুশরিক রাম বাম হিন্দু মুসলমানের আপন হতে পারে না। কোনদিন আপন তারা কোনদিন হবে না। আপন হতে পারে যদি আপনি হিন্দু হন, যদি আপনি পূজা মণ্ডপে গিয়ে পূজা করেন, তাইলে আপনার আপন হতে পারে, তাইলে আপন হবে। কিন্তু তাছাড়া যতই তাদের সাথে মিশেন, তাদেরকে যদি মূর্তি কিনে দেন, তাদের সাথে মূর্তি কিনে দিয়ে যদি আপনি সহযোগিতা করেন পূজা করার জন্য, তবুও তারা মুসলমানদের কোনোদিন আপন হবে না। তারা কোনোদিন মুসলমানদের আপন নয়, এটা তাদের ফিতরাত। তারা মুসলমানদের শত্রু। তারা মুসলমানের কি? রাম বাম কাফির মুশরিকরা মুসলমানদের শত্রু না বন্ধু? একটু জোরে বলেন, মুসলমানদের শত্রু না বন্ধু? তাহলে তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক রাখা যাবে? কোনোদিন তাদের সাথে সুসম্পর্ক রাখলে কোনো উপকার হবে না। শুধু তাই নয়, তারা তো বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য তারা ব্যস্ত আছে। তারা ভারতের আগ্রাসন চাচ্ছে বাংলাদেশে, ভারত যেন এই দেশে হামলা করে। কিন্তু এই আশা তাদের কোনোদিন মুসলমান বাস্তবায়ন হতে দিবে? আমরা হতে দিব? আমরা হতে দিব না। আজকে মুসলমানদের উপর তারা কিভাবে, কেমন দুঃসাহস তারা দেখাচ্ছে। এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ভারতে না, ইসকন প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে। কোথায়? আমেরিকাতে 1966 সালে ইসকন প্রতিষ্ঠা হয়েছে। আর ইসকনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রদাহ আছে না, তিনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে ইসকনের কার্যক্রম চালু রেখেছিল, অথচ চীনের মতো দেশ, সেখানে ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ রাষ্ট্রীয়ভাবে। ইসকন তাদের কার্যক্রম চালাতে পারে না। চীন কি মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, অমুসলিম রাষ্ট্রে বন্ধ থাকতে পারে। আর 14 কোটি মুসলমানের দেশ, 90-95% মুসলমানের দেশ, সেখানে ইসকন তার কার্যক্রম পরিচালনা করতেছে। আর কুখ্যাত শয়তান, যেটাকে লুচ্চাকে গ্রেফতার করেছে, তিনি তো একে তো বলৎকার, তারপরে তিনি অনেক তাদের মধ্য থেকে অনেকের ইজ্জত লুণ্ঠন করেছে এবং তার কাছে তো অনেক শিশু বাচ্চাদেরকে রাখছে। তিনি তো ইসকনের যে মন্দির আছে চট্টগ্রামে, সেটার প্রধান। সেখানে অনেক শিশু বাচ্চাদেরকেও
তিনি বলৎকার করেছে। দেখছেন না ভিডিও? কথা কয় না, অনেকেই দেখেন নাই, কেউ দেখেন নাই, তাহলে কথা বলেন না কেন? জবান আছে তো, কথা বলেন। তাহলে তাদের পক্ষ অবলম্বন করে আলেম ওলামা কিছু বলেছিল, কিছু পীর সাহেব বলেছিল। কি বলেছিল? যে আপনারা সামনে দুর্গা পূজায় যত খুশি আপনারা মূর্তি বানান, আমরা পাহারা দিই। বলেন না নাউজুবিল্লাহ। আবার কিছু বলেছিল আপনারা সামনে দুর্গা পূজায় মহোৎসবে পালন করবেন, আমরা ছায়ার মতো লেগে থাকি। বলেন না নাউজুবিল্লাহ। আজকে তাদের আচরণটা দেখেন। আর আমরা আল্লামা আব্বাসী হুজুর সহ হক্কানি পীর মাশেখ আলেম ওলামা তারা কঠোরভাবে বিরোধিতা করেছিলেন এবং এখনো সেটার বিরোধিতা আছে। আর আমাদের আব্বাসী হুজুরের আলোচনা এই ইসকনের ক্ষেত্রে আরো কয়েক বছর আগে, 4-5 বছর আগে থেকেই তিনি বলে আসতেছেন যে ইসকন মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু, তারা বাংলাদেশের শত্রু। আল্লাহর ওলির কথা, আল্লাহর হাবিবের আউলাদের কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। এখন 14 কোটি মুসলমান তা দেখতেছে, ঠিক কিনা? কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে আব্বাসী হুজুরের ইসকনের বিষয়ে আলোচনাগুলি দেখতে পারেন। লেকচারগুলি কয় বছর আগে থেকেই দেওয়া। তারা মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু। তিনি যত লেকচার দিয়ে আসতেছেন অধিকাংশ লেকচারগুলি সত্য প্রমাণিত হচ্ছে। আপনারা দেখেন, নিউজগুলি দেখেন, হুজুরের লেকচারগুলি শুনেন। তিনি শুধু সাধারণ আলেম নন, তার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সহ আধ্যাত্মিকতার জ্ঞান সহ আল্লাহর হাবিবের আওলাদ, উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ একজন আলেম, যার আলোচনা বিভিন্ন দিক থেকে যে দিকের আলোচনা চান সেই দিকেই তার আলোচনাগুলি একেবারে পরিষ্কারভাবে আলোচনা করা। দেখেছেন তো, বুদ্ধিজীবীদের সাথে ডিবেটে বসেছিলেন, সেখানেও আল্লামা আব্বাসী হুজুরের যেই জ্ঞান গর্ব, যেই যুক্তি, যেই এভিডেন্স তিনি ব্যবহার করেছেন, সেখানে বুদ্ধিজীবীগুলি তারা শোচনীয়ভাবে পরাজয় হয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা বলতে যে একটা জিনিস, এই জিনিসটা খুবই কম। বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা বলতে যে একটা জিনিস, এই জিনিসটা মানুষের ভিতরে খুবই কম। এই যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন একটি রাষ্ট্র আমরা পেয়েছি, এটা পেয়েছি তো আল্লাহর ওলিদের কারণে, ঠিক কিনা? আপনারা সবাই বলেন না? যদি আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার না হইতো, দাওয়াতে তাবলীগের কাজ না হতো, তাহলে তো এই দেশে মুসলমানের সংখ্যা বাড়তো না। আর মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই তো 1947 সালে দেশ বিভক্তির মাধ্যমে এটা পাকিস্তান হয়েছে। কয়জন আলেমের কাছে কয়জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে? প্রমাণ দেখেন তো, বুঝে দেখেন কয়জন মুসলমান হয়েছে। আর শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, ইসলামী বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশন থেকে বের করেছে, সেখানে তার জীবনী পড়েন, তার হাতে কেমন কত লক্ষ লোক মুসলমান হয়েছে, 2 কোটি লোক মুসলমান হয়েছে। তারপরে আপনারা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কয়জন আলেমের কাছে 1000 লোক মুসলমান হয়েছে? কয়জন আলেম আছে? বের করা আছে? সেই আল্লাহর ওলিদের আমরা ভুলে যাচ্ছি, ওলিদের অবদানকে ভুলে যাচ্ছি, যার কারণে বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে যাচ্ছে। আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করা হয়, আল্লাহর ওলিদের দরবারে হামলা করা হয়। একটা নিউজ, শেরপুরে একটি দরবারে হামলা করেছে, আমাদের মতোই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িও আছে। তারা হামলা করে সেখানে ভাঙচুর করে মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। মুর্শিদপুর দরবার নামে একটি দরবার আছে শেরপুরে, বিশাল একটা দরবার, সেখানে মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে হামলা করেছে। তোমরা মসজিদে আগুন জ্বালাও আর এদিকে তোমরা মূর্তি পাহারা দাও, তোমরা কেমন মুসলমান?
তোমরা কেমন ইমানদার, তোমরা কেমন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? তোমরা কিসের নামাজ পড়ো? যেই নামাজ তোমাদেরকে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া শিখায় না, মানুষের জানমালকে হরণ করা শিখায়। কি পড়াশোনা করো তোমরা? তোমাদের এত এলে তোমরা মাদ্রাসা করো নাম দিয়ে মহিলা মাদ্রাসা। একটা মেয়ে মহিলা হয় কখন? এই জ্ঞানও তোমাদের নাই, আর তোমরা করো অহংকার। ওটা হবে বালিকা কথা বলেন। একটা শিশু বাচ্চা মেয়ে 5-7 বছরের মেয়ে পড়াশোনা করে, সেটা কি মহিলা? কথা বলেন, সেটা কি মহিলা? তো তোমাদের এত এলে তোমরা মহিলা মাদ্রাসা পড়াও, অল্প বয়সের ছোট ছোট মেয়েদের তোমরা বলো মহিলা মাদ্রাসা। তোমরা নুরানি মক্তব মাদ্রাসা খুলেই লেখো জামিয়া। জামিয়া তো বলা হয় যেটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান, সেটাকে সর্বোচ্চ শিক্ষা যেখান থেকে নেওয়া যায় সেটা হচ্ছে জামিয়া ইউনিভার্সিটি। আর বক্তব্য খুলে লেখে জামিয়া। বক্তব্য খুলে কি লেখে? আর এই ধরনের বড় বড় মুফতি নামে ভণ্ডগুলি তারা ইসলামকে বিকৃত করে মানুষের ঈমান ও আমলকে নষ্ট করে দিচ্ছে। তারাই আল্লাহর ওলিদের বিরোধিতা করে। যারা সত্যিকার অর্থেই মুফতি হয়, মুহাদ্দিস হয়, এলেম রাখে, তারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে না। কারণ আল্লাহর ওলিদের ওয়াজ তো আল্লাহ নিজে করেছেন। আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার শুরুতে এসেছে, আলা সাবধান জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন তাদের কোনো ভবিষ্যতের কোনো ভয় নাই, অতীতের কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই, অতীতের কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওলির বহু বচন আউলিয়া। ওলির বহু বচন কি? কথা বলেন। ওলির বহু বচন আউলিয়া। তাইলে ওলিউল্লাহ, ওলিউর রহমান যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় ওলিউল্লাহ। তাহলে আউলিয়াদের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। তাহলে আউলিয়াদেরকে অস্বীকার করা যাবে? অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। আউলিয়াদের অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে। আল্লাহর ওলিদের অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে, হাদিসকে অস্বীকার করা হবে। তাইলে ঈমান থাকে না যায়? কোরআনুল কারীমের একটি সূরা নয়, একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি অক্ষরকেও যদি অবিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে। এটা পরিষ্কার ফতোয়া, এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহর কোরআনকে অবিশ্বাস করা যাবে? কোন একটি আয়াতকে, কথা বলেন, কোন একটি শব্দকে, কোন একটি অক্ষরকে, কোন একটি বর্ণের হরফের জের জবরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাইলে যারা আল্লাহর ওলিকে অস্বীকার করতে চায়, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তারা তো কোরআনকেই অস্বীকার করে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ পাক বলেন আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়ার উপর যারা প্রতিষ্ঠিত রয়েছে, তারা আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক সুসংবাদ আরো দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা মাদ্রাসার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে রাস্তাঘাটে ছাত্রদেরকে নামিয়ে দাও কালেকশনের জন্য, নামাই কি নামায় না? হ্যাঁ, ভিক্ষাবৃত্তি ছাত্রদেরকে শেখাও। তোমরা মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে রাস্তায় নামিয়ে ভিক্ষাবৃত্তি শেখাও। আল্লাহর কাছে তো এই হাত উত্তম, এই হাতের চেয়ে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে তোমরা নামাও। তারপরে তোমরা এইভাবে চেয়ে চিনতে চেয়ে তারপরে যাকাত ফিতরা খেয়ে তোমরা পড়াশোনা করো। এই জন্য তো তোমরা কোরআন পড়ো ঠিক, হাদিস পড়ো ঠিক, কিন্তু কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ তোমাদের ভিতরে আসে না। এজন্যই তোমরা আল্লাহর ওলি চিনো না, এজন্যই আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা বুঝো না,
তোমরাই আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরোধিতা করো। তোমরা এই যে এক বক্তার নাম দিয়েছেন, প্রচার করতে দুঃখ লাগে, তিনি বলেছেন কয়েকদিন আগে, এই বক্তার তো ইমানই নাই, তিনি বলেছেন কয়েকদিন আগে আল্লাহর হাবিবের সিনা চাক এটা কোরআন হাদিসের কোথাও নাই। অথচ আল্লাহর হাবিবের সিনা চাক 4 বার করা হয়েছে। আমি দলের বিরোধীতে নয়, আমি এই ব্যক্তিগুলির বিরোধী, এই কথার বিরোধী, এই ভুলের বিরোধী। আমির হামজা বলেছেন, আমির হামজা তিনি বলেছেন আল্লাহ হাবিবের সিনা চাক এটা মিথ্যা, এটা কোরআন হাদিসের কথাও নাই। এই লোকটার তো ঈমান চলে গেছে, আগে তওবা করে ঈমান ফিরিয়ে আনতে হবে, তারপরে ওয়াজ শোনা জায়েজ হবে, তার আগে তার ওয়াজ শোনাই জায়েজ হবে। ইমানদার ইমানদারের কথা শুনবে, ইমানদার ইমানদারের কথা মানবে। ইমানদার ইমানদারের কথায় যদি চলে তাহলে তার ঈমান বাড়বে, তার ঈমান মজবুত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমরা যেন আল্লাহর ওলিদের বিরোধিতা না করি, কোরআন সুন্নাহর সঠিক বুঝ বুঝে যেন আমরা আমল করি। তাহলেই প্রতিদান পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে, নচেত যাওয়া যাবে না। আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের মহব্বত শেখায়, আল্লাহর হাবিবের তাজিম শেখায়। কেন শেখায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কখন কিয়ামত সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে তিনি চলে গেলেন নামাজে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, কে প্রশ্নকারী? প্রশ্নকারী কে? প্রশ্নকারী বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্ন করেছি কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কিয়ামত সম্পর্কে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো কিয়ামত সম্পর্কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো রাসূল, আমি তেমন নামাজ পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তবে একটি কাজ আমার আছে, একটি আমল আমার আছে, সেটা হলো আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ সাহাবী, তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। যেহেতু তুমি আমি রাসূলকে ভালোবাসো বলতেছো, তাহলে তুমি আমার সাথেই অবস্থান করবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্ণনাকারী সাহাবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি ছিলেন আমার নবীজির খাদেম, খাদেমুর রাসূল। হযরত আনাস বলেন, আমি আমার জীবনে কোনদিন মুসলমানদেরকে আজকের ন্যায় খুশি হতে দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানরা আজকে এত খুশি হয়েছে, আমি রাসূলের খাদেম হযরত আনাস বলতেছি, 10 বছর আমার রাসূলের আমি খেদমত করেছি, আর এই 10 বছরের জিন্দেগি সহ কোনদিন আমি আমার হাবিবের উপস্থিতিতে সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এত বেশি খুশি কেন হলেন? কারণ খুশি হলেন এজন্যই তারা রাসূলকে ভালোবেসেছেন। আপনারা শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তারা দুনিয়ায় জীবন উৎসর্গ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ইন্তেকালের পরেও আল্লাহর হাবিবের কদমের পাশে তিনি জায়গা চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সাথে তিনি জায়গা চেয়েছেন।
হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ইচ্ছা ছিল আল্লাহর হাবিবের পাশে একটি জায়গা ফাঁকা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফনের পর আরেকটি জায়গা ছিল, সেই জায়গায় তিনি শয়ন করবেন। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে তিনি তার ছেলের মাধ্যমে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য তিনি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি চাইলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুমতি দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরবর্তীতে যখন ইন্তেকাল হয়ে গেল, পরবর্তীতে ইন্তেকাল হওয়ার পরে যখন তাকে গোসল করে তারপরে যখন তাকে কাফনের কাপড় পরিধান করে তার জানাজা করে দাফন সম্পন্ন করবেন, তার আগে আবার অনুমতি চেয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি শুইবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে দাফন সম্পন্ন করা হলো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা রাসূলের দরবারে থেকেছেন জীবিত অবস্থায়, ইন্তেকালের পরেও কবরের জিন্দেগিতেও তারা রাসূলের কাছে থাকতে চেয়েছেন। তারপরে ইন্তেকালের পর থেকেই কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে হযরত আনাস বলেছেন, আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাইছি, সম্ভবত আমার মনে পড়ে। ভাই আমার বন্ধুরা নিমার, হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে পাবো? আমার রাসূল বলেছিলেন তিনটি জায়গার কথা, তুমি আমাকে পুলসিরাতে খোঁজ করবে, পুলসিরাতে না পাইলে তুমি আমাকে মিজানে খোঁজ করবে, মিজানে যদি না পাও হাউজে কাউসারের কাছে তুমি আমাকে পেয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই সাহাবীরা এত বেশি খুশি হয়েছেন যে রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমানদের এত খুশি হতে দেখলাম, কোনোদিন এত বেশি খুশি হতে আর কোনোদিন দেখি নাই। কারণ কি? রাসূল বলেছেন, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু ওই সাহাবীকে বললেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো তুমি আমার সাথে থাকবে, এর মানে ওই সাহাবীর জন্য কথাটা নির্দিষ্ট নয়, এটা সবার জন্য উন্মুক্ত। এখনো যারা আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে তারাও ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সাথে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিবের সাথে থাকতে চাই কি চাই না? সকলেই বলেন, থাকতে চাই কি চাই না? এজন্যই আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের মহব্বত শিখায়, আল্লাহর হাবিবের আজমত শিখায়। তোমরা চেয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে পাও না, আল্লাহর ওলিদের দরবারে মানুষ পাগলের ন্যায় মানুষও যায়, মানুষ হাদিয়াও নিয়ে যায়। সুবহানাল্লাহ। জীবিত থাকলেও যায়, ইন্তেকালের পরেও যায়। যায় কি যায় না? যেহেতু আল্লাহ পাক বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারা দুনিয়াতেও সুসংবাদ প্রাপ্ত, পরকালেও সুসংবাদ প্রাপ্ত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য, এটা প্রমাণিত হচ্ছে। আমরা যতই বিরোধিতা করি, আল্লাহর ওলি এই পৃথিবীতে থাকবেই কিয়ামত পর্যন্ত। এই দল কোনোদিন নিঃশেষ হবে না। এজন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা, কোরআনকেই বিরোধিতা করা, আল্লাহর ওলিদেরকে অস্বীকার করা, কোরআনকেই অস্বীকার করা, আমরা যেন এই ভুলের মধ্যে না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।